হ্যাঁ মুহিব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনাদের দোয়াতে ইনশাল্লাহ। তো আপনার এই রেস্টুরেন্টে এসে আমি খুবই উৎফুল্ল যে আমাদের এই ইসের মতো জায়গায়, ডাউন টাউনের সেন্ট ক্যাথারিনের মতো জায়গায় আশেপাশে একটা ভালো একটা রেস্টুরেন্ট দিচ্ছে। অবশ্যই এর একটু আছে, মানে লোকজন চেনে বা এখানে বিজিয়েস্ট এলাকা। ইসের মধ্যে মন্ট্রিয়ালের মধ্যে সেন্ট ক্যাথারিন হচ্ছে বিজিয়েস্ট এলাকা। তো সেখানের মধ্যে একটা ভালো একটা আপনার রেস্টুরেন্ট, থ্যাংক ইউ। আপনার শ্রম মেধা কাজে লাগেই তো এটা দিচ্ছেন। তা আমি এখন আপনি কয়টা রেস্টুরেন্ট? আমার 3টা রেস্টুরেন্ট আছে। মন্ট্রিয়ালে এইটা আছে, পিজা স্যালাড, বেলিফিল্ডে আছে, লংগুইলে আছে। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট? আমি সন্তুষ্টই, বাট আমার জন্য একটু বেশি হয়ে যায় 3টায়। আচ্ছা আচ্ছা, সেই জন্যই আমি চাইতেছি এগুলা অলরেডি বিক্রি করে দিচ্ছি স্লোলি। আচ্ছা আচ্ছা। ডাউন টাউনের এইটা আমাদের থাকবে, এখানে আমাদের কমিউনিটির মানুষ আসে। আর আমি এখানে চাই আমার ফ্রেন্ড বন্ধু সবাই আসে। তো ওই জন্য এই জায়গাটা আমি রাখবো এবং এখানেই থাকবো। ব্যবসা বাণিজ্য যতদিন সুস্থ আছে, আল্লাহ রাখছে, করবো এখানে। থ্যাংক ইউ। আপনার এই রেস্টুরেন্ট মানে কত আগে থেকে রেস্টুরেন্ট, আপনি কত আগে আসছেন? টোটাল আমি 88-এ আসছি। 88-এ আসছি, বাট এই রেস্টুরেন্টটা হলো আমি 2008-এ খুলছি, পিজা স্যালাড। বাট এর আগে ছিলাম আমি ডাউনটাউনে, মেইন ডাউনটাউনে অন স্ট্যানলিতে আমার রেস্টুরেন্ট ছিল হ্যালো ইন্ডিয়া, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এটা অনেক 17-18 বছর ব্যবসা করছি। বাট এরপরে এটা করছি, এটা হালাল, কমপ্লিটলি হালাল, 100% হালাল। আর বর্তমানে এখন 2 সপ্তাহ থেকে আমরা বাংলাদেশি মিষ্টি শুরু করছি। আমার মনে হয় আপনি ট্রাই করছেন নি মিষ্টি, এগুলো বাংলাদেশ থেকে শেফ আনছি আমাদের। তো রিয়েল বাংলাদেশি মিষ্টি যেগুলো, এগুলা ওইটাই বানাইতেছি। তো আমরা ওইটাই বলতেছি যে মন্ট্রিয়াল, কানাডার, টরন্টো, অটোয়া যারা বাঙালি ভাই আসছেন, ভিজিটার হিসেবে আসবেন, ট্রাই করবেন। কারণ এখানে আমরা পুরো রাত্র খোলা থাকি, সকাল 5টা পর্যন্ত খোলা। আচ্ছা, 24 আওয়ার্স, অলমোস্ট 24 আওয়ার্স আনটিল 5 in the morning। এই জায়গাটাই তো 24 আওয়ার্সের। তো মিষ্টিগুলো ট্রাই করেন। আসিয়া তো আমাদের পিৎজা, ফ্রাইড চিকেন, এগুলো সব আছে হালাল। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি কি, পিৎজার সাথে মিষ্টি এটা এই নতুন সংযোজন, এই বিষয়টাকে কাস্টমাররা কিভাবে দেখেন? এগুলো আমাদের বাংলাদেশিরা খুবই হ্যাপি যে বাংলাদেশি মিষ্টি, প্লাস আমাদের বাংলাদেশি খাবারও আছে এর সাথে। অনেক খাবার আছে বাংলাদেশি, বিফ কারি আছে, চিকেন কারি, সেই বিরিয়ানি। ফুল মেনু নাই, বাট একটা ছোটখাটো যাতে কোনো লোকজন আসিয়া ফিরিয়া যাইতে পারে যে বাংলাদেশি খাবার নাই। কাস্টমার যদি গ্রহণ করে, এটা বড় আকারে। পাস্তা আছে আমাদের কাছে, ফ্রাইড চিকেন আছে, পিৎজা আছে, বাংলাদেশি খাবার আছে, এখন মিষ্টিও আছে। তো আল্লাহর মিলে সব আছে। ফ্যান্টাস্টিক। আপনি কি এটা মূলধারায় দোকানটা নিয়ে যেতে চান নাকি আমাদের কমিউনিটির মধ্যে থেকে? আমাদের কমিউনিটির মধ্যে থেকে, বেসিক আমাদের কমিউনিটি, আমি আমার কমিউনিটির মানুষের সার্ভ করতে আমি ভালোবাসি। ধন্যবাদ আপনাকে যে আপনি কমিউনিটিকে ফিল করেন, এইটাই আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো আপনি কয় ছেলে মেয়ে ভাই? আমার 2 ছেলে 2 মেয়ে। সবাই কি ইউনিভার্সিটিতে? ছেলে লেখাপড়া শেষ করে কাজ করে এখন, রিয়েল স্টেটে আছে। মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আচ্ছা আচ্ছা, ও নার্সিং এ আছে। আর বাকি 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ওরা একজন কলেজে পড়ে আর একজন হাই স্কুলে। সেই দীর্ঘদিন ধরে আপনি সেই 1988 সালে এখানে পাড়ি জমিয়েছেন, তারপরে আস্তে আস্তে কষ্ট করে আপনার লাইফটাকে গুছিয়ে নিয়ে আসছেন এবং 3টা রেস্টুরেন্টের মালিক। তো এখন আপনি কি উপলব্ধি করেন যে সমাজের জন্য কিছু করবেন নাকি? আমাদের আমরা তো চাই আমাদের এখানে আমরা তো আর দেশে কিছু করতে পারবো না, কিন্তু এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির যত ধরনের সমস্যা আমরা চেষ্টা করি সলভ করার, ধন্যবাদ, হেল্প করার। আমাদের মানুষদের, নতুন মানুষ আসছে, আমরা হেল্প করতেছি। এখানে অনেক ধরনের হেল্প আছে যেটা বলার দরকার নাই, এগুলো লোকগুলা জানে। আর অনেক লোকরে আমরা হেল্প করি, শুধু আমি নাই, আমরা একটা টিম আছি এখানে, সবাই হেল্প করি আমরা। ধন্যবাদ আপনাকে, আপনার
পিজা সেন্ট লরেন্ট নতুন লোকজনকে আমরা ওয়েলকাম করছি প্রথম থেকেও এখনো করি। ওদের যে কোনো হেল্প দরকার হলে আমরা হেল্প করি। খুবই জি। খুশি হলাম যে আপনি হ্যাঁ। খুব কারণ আপনি জানেন যে এই যে প্রথম বছর খানিক আগে যে সময় লোকজন আসছিল, ওদের ইমিগ্রেশন যে উকিলের যে প্রবলেম ছিল $7,000-8,000, এটা একটা বিগ প্রবলেম ছিল। বাংলাদেশ থেকে লোকজন $7,000-8,000 বা কানাডিয়ান ডলার নিয়ে আসার কারোই খুব কম মানুষের ক্যাপাসিটি আছে। আপনি এই বিষয়গুলোকে হেল্প করছেন, এগুলো আমরা হেল্প করছি। জি, খুবই অনেক ভালো help কথা। করছি। এই যে আমাদের অনেক বাঙালি আছে মারা যায়, জি, তাদের এগুলো তো সৎকারের আমরা হেল্প ব্যবস্থাও করি। জি, আপনারা হেল্প জি। করেন। আর এগুলো হেল্প করি, প্লাস হলো এখানে তো কুইবেক গভর্নমেন্টও হেল্প করে। জি, জি। এটা পয়সা দেয়, এটা জানেন না, আপনারা। সেটা তো পয়সা দেয়, প্লাস তার- আমরা বাঙালিরা সবাই সবাই করি। হেল্প জি, জি। করেন এবং এটা খুবই এটা তো ভালো। আর এটা তো হবেই, কেউ মারা গেলে তো হেল্প করবোই, বাট এমনি এখানের আমরা হেল্প করি। এখানে কমিউনিটির আমরা ওই জন্যই ভালো লাগে আমার, সব লোকজন আসে এখানে, নট অনলি সিলেট, হোল বাংলাদেশে সবাই, বুঝছেন নি? তো সবাই আমরা আসি এখানে একসাথে, সবাই ফ্রেন্ড বন্ধু, বিশেষ করে মন্ট্রিয়ালের। হ্যাঁ, বুঝছেন? ধন্যবাদ মহিবুর ভাই, আপনার থ্যাংক ইউ ভাইজান। চ্যানেলের আলফা টিভির পক্ষ থেকে, আপনার আলফা টিভি টিভিকে কানাডা ধন্যবাদ। পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। এবং প্রিয় ভিউয়ার, আমাদের মহিবুর ভাই একজন সমাজসেবী মানুষ এবং এই বিজিয়েস্ট এলাকার ইসের আপনার সেন্ট ক্যাথারিনের ডাউন টাউনের বিজিয়েস্ট এলাকা, যেখানে একটা গ্রোসারিও আছে পাশে এবং অনেক বাঙালি, মদিনা গ্রোসারি অনেক পুরানা। হ্যাঁ পুরানা, তার সামনে ওনার দোকান এবং এখন খুবই জনপ্রিয় একটা দোকান, পিজার দোকান, খুবই ভালো। এবং উনি সমাজসেবী, বিভিন্ন সহযোগিতা করে থাকেন এবং যারা ইমিগ্রেশন নতুন আসছেন বাঙালিরা তাদেরকেও সহযোগিতা করে থাকেন, যারা মারা যায় তাদেরকেও সহযোগিতা থাকেন। তো ধন্যবাদ আলফা টিভি টরন্টোর পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।